বন্ধুরা, শুভ সকাল। আজকে মাকে নিয়ে একটু বাইরে বেড়ালাম, কারণ ঘরের মধ্যে সবসময়তে যদি থাকে শরীরটা খারাপ করবে, তো সেই জন্য নিয়ে বেড়ালাম। বললাম যে চলো একটু 2-3 পাক মতো একটু হেঁটে তারপর আবার ঘরে ঢুকবা। আর মা একটা জিনিস এত ভুল করছে গো, সব সময় শুয়ে থাকছে, সব সময় তো শুচ্ছে, শোক ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এই অবস্থায় অনেকে বলছে যে ঘুমানোটাও খারাপ। তো হাঁটাচ্ছি একটু ধরে ধরে, এক পাক হলো, এখন আর এক পাক দিব, আর এক পাক দেবো, মানে মোট 3 পাক দিয়ে বাড়িতে নিয়ে যাবো। তো এক ভাবো ঘরের মধ্যে। আর কালকে কী করেছে দেখো, কালকে সন্ধ্যাবেলাতে আমরা দোকানে গেলাম, মানে সে ডাক্তারের কাছে গিয়েছিলাম, তারপর দোকানে গেলাম, একা একা ছাদে উঠে পড়েছে এই অন্ধকার সিঁড়িতে। আর যে পরিমাণে মাথা ব্যথা ঘুরছে, যদি পড়ে যেত তো কী অবস্থা হতো বলো তো। একা একা উঠে পড়েছে, আমি থাকছি তখন কিছু বলছে না, আবার আমি না থাকলে তখন আবার একা একা উঠে পড়ছে। তো হাতে ক্যারি নিয়েও এসছি, দুটো ফুলও নেব আর হাঁটানো হবে। তো মেয়ে ঘুমাচ্ছে, ও এখন উঠেনি। তো আমি ইউটিউবে দেখেছিলাম যে দারচিনি চা খাওয়ালে নাকি সুগারটা একটু কমে, তো সেই জন্য আমি দেখো দারচিনি দিয়ে দিয়েছি। তো জলটা একটু বেশি দিয়েছিলাম, তো জলটা ভালো করে ফুটিয়ে ফুটিয়ে দেখো আমি নিয়েছি, যাতে দারচিনির গুণটা চায়ের মধ্যে ঢোকে। তো একটা সুগার ফ্রি দিয়ে দিলাম না। এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না, এত বেলা অবধি কেউ ঘুমায়। আমার মেয়ে প্রত্যেক দিন ঘুম থেকে উঠতে উঠতে 8টা সাড়ে 8টায় বেজে যায়। এবার যেদিন হয়তো টিউশন থাকে সেদিন তাড়াতাড়ি উঠে পড়ে, তাছাড়াও দেরি করে ওঠে। এখন তো তাও উঠে পড়ছে 8টার সময়, কিন্তু আগে কী করতে বলো তো, 9টা সাড়ে 9টা, কোনো দিন আবার 10টাও হয়ে যেত উঠতে উঠতে। তো ওর মানে যখন স্কুল ছিল না, মানে লকডাউনের সময় তো স্কুল বন্ধ ছিল, আর তখন ধরো টিউশন সকালে ছিল না, তো সেই কারণে ও নিজের মতো করে আরাম করে ঘুমাতো। আর এখন তো 9-এ ওঠে, ধরো সকালবেলায় টিউশন হয়ে গিয়েছে, সেই জন্য তবে এক একদিন উঠে পড়তে হয়। তো এই যে এখন উঠে ব্রাশ করছে, আর মা গেটের কাছে বসে আছে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কালকে তো অনেকটা দেরি হয়ে গিয়েছিল কাচতে কাচতে, তো সেই জন্য শুকিয়েছিল না, তো আমি ওপরের ঘরে মেলে দিয়েছিলাম, তো সারা রাতের মধ্যে শুকিয়ে গিয়েছে, তো সেগুলো নিচে নিয়ে চলে আসলাম। তো সেগুলো এখন ভাঁজ করে নেব। আর দেখো সংসারের কাজ করতে করতে এই অসুস্থ মানুষকেও দেখতে হচ্ছে, তো আমার এক্সট্রার কাজটা আর হচ্ছে না, শাখার কাজটা করতে পারছি না আমি, কারণ সময় দিতে পারছি না। তো আমি ইউটিউবে দেখেছি যে সুগারের পেশেন্টদেরকে নাকি ব্রেকফাস্টটা 9টা সাড়ে 9টার মধ্যে দিয়ে দেওয়াটাই ভালো। তো আমি এদিকে ডালিয়াটা বসিয়ে দিয়েছি, এখন বাজে 8:30, ডালিয়াটা বসিয়ে দিয়েছি, ডালিয়াটা বসিয়ে দিয়েই সংসারের কাজ করছি। তো এই যে আমার ডালিয়া রেডি হয়ে গিয়েছে, তো এখন মাকেও দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো, মেয়েও খেয়ে নেবে। আর চলে আসলাম আমি একেবারে 11:30টার সময়, তো ওপরে রান্না করছি। আমি মাকে বললাম যে ওপরে চলো, ঋতুকেও বললাম যে ওপরে চলো, আর একা একা ওপরে বসে বসে রান্না করতে ভালো লাগে না, সেই জন্য ওদেরকে ওপরে নিয়ে চলে আসলাম যে ওপরে বস। আর একটু মাকে টক দইয়ের শরবত করে দিলাম। তো টক দইয়ের শরবতটা এখন খেয়ে নেবে, তাই মাকে বলছি যে আমরা তো তাও চিনি দিয়ে খাচ্ছি, তুমি লবণ দিয়ে খাও। তো মা বলছে লবণ দিয়েই ভালো লাগছে খেতে। আর তো এখন আমি এখন রান্নাটা সেরে নিই, রান্নাবান্না সেরে তারপরে একেবারে আসছি। তো বন্ধুরা, স্নান টান আমার হয়ে গেল, এইমাত্র স্নান করে উঠলাম, আর মাকেও স্নান করিয়ে দিলাম, আমি নিজেও করে নিলাম। আর দেখো সব ছাদে কাপড় চোপড় মেলতে এসেছিলাম, আর মাকে ওষুধটাও খাইয়ে দিলাম, তো ওষুধটা খাইয়ে দিয়ে আমি ছাদে এসেছিলাম। তো এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করার পরেও ওষুধ আছে। আর মায়ের ধরো এখন সুগার, প্রচণ্ড পরিমাণে সুগার, তো সুগারের পেশেন্টকে ধরো একটু সবসময় টাইমে টাইমে খেতে দেওয়াটা দরকার। তো চেষ্টা করছি আমি আমার মতো তাড়াতাড়ি করে করার, বা একটু তাড়াতাড়ি, আমিও চাইছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তো এখন দেখা যাক কতদূর কী করতে পারি বা কতদূর কী হয়। তো শরীরটা এখন একটু ভালো আছে, একটু। তো মাকে বললাম, বোঝালাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক করো, খাওয়া দাওয়া না করলে তো ওষুধ খেয়ে কোনো কাজে দেবে না, খাওয়া দাওয়াটা করতে হবে। আর কি বলো তো, আমার এদিকে কাজকামও হচ্ছে না, এবার মা ধরো অসুস্থ, এবার আমি যদি কাজে বসে পড়ি, ঠিক আছে, এবার কাজ করতে করতে দেখা গেলো যে কিছু একটা হলো, এবার আমি হয়তো ধরতে পারছি না, বা ধরতে গেলেও হয়তো আমার আঠাটা নষ্ট হয়ে যাবে, মানে কোনো না কোনো দিকে ধরো ক্ষতি হবেই। তো সেই জন্য ধরো আমি সাহস করে এত কাজেও বসতে পারছি না। এবার পরের জিনিস আঠা, এবার আঠা যদি কাজ করতে করতে ওইরকমভাবে যদি শক্ত হয়ে যায়, নষ্ট হয়, তাহলে আমাকেও তো মানে তারা বলবে,
তাই না, যে এত আঠা নষ্ট হচ্ছে এরকম বলবে। তো সেই জন্য ধরো আমি কাজেও বসতে পারছি না। তো এদিকে কাজে বসারও ভীষণ প্রয়োজন, টাকা পয়সারও দরকার আছে, কারণ আজকে 15 তারিখ হয়ে গেল, তারপরে আর 15-16 দিন পরে তো আবার কিস্তি লাগবে। তো সেই জন্য ধরো ওই একটা চিন্তা, তো কাজে বসতে হবে। তো ভাবছি যে এখন খাওয়া দাওয়া করবো, তো খাওয়া দাওয়া করে মাকে ওষুধ টষুধ খাইয়ে আমি এই ওপরের ঘরেই চলে আসবো, ওপরের ঘরে এসে ফ্যানটা চালিয়ে দিয়ে কাজে বসবো। আর যা রোদ গরম পড়ছে বাপরে, ফ্যানের হাওয়া মানে নিচের ঘর আমাদের একটু ঠান্ডা আছে, কিন্তু এই যে এখন ওপরের ঘরে যে আসবো ফ্যানটা চালিয়ে দেবো, তো হাওয়া যেন একদম সেই গরম হাওয়া মুখে একদম লাগবে এরকম। তো কিছু করার নেই, কষ্ট করতে হবে, কষ্ট না করলে হবে না। তো চলো খাওয়া দাওয়াটাকে সেরে নিই। রাত্রে বানাবো তরকা, তো দেখো তরকার প্যাকেট নিয়ে এসছে, একটু তরকারি আছে সেই জন্য পুরোটা দেবো না, অর্ধেকটা ভিজিয়ে দেবো, দিয়ে তরকাটা বানিয়ে নেব। আর এখন কিন্তু বাজে 8:30, তো প্রেশারে দিয়ে দেবো, একদমটা সেদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এই যে বানিয়ে হচ্ছে দেখছো ভিজিয়ে দিলাম। আর মেয়ে হচ্ছে কবে থেকে বলছিল যে মোমো খাবো, তো অনেক দিন থেকেই ও ইচ্ছা করছিল মোমো খেতে, তো আজকে ওর বাবা এনে দিল মোমো। আর হচ্ছে আমিও বললাম যে আমিও খাবো, তো যাই হোক নিয়ে এসছে, তো আমিও 2 পিস মতো খেলাম। আমার খুব একটা ভালো লাগলো না খেতে, একদম সেই অখাদ্য একটা খাবার, জানি না লোকে কেমন করে খায়। তোমাদের সাথে আমি হচ্ছে এমনি কথা বলছিলাম, তো তারপরে দেখছি যে আমার মেয়ে হচ্ছে গান চালিয়ে দিয়েছিল, আমার একদমই সেটা খেয়াল ছিল না। তো সকালবেলায় ভিডিও এডিট করতে গিয়ে দেখছি যে এরকম গান হচ্ছে, তো সেই জন্য আমাকে আবার ওইটা সাউন্ডটা কমিয়ে দিতে হলো, তো আমি ভয়েস ওভার দিচ্ছি। তো মাকে দেখো ওষুধ খাওয়ালাম, আর রাত্রে হচ্ছে মায়ের ওষুধ খাওয়া থাকে 4টে, এবার 4 রকমের ওষুধ খেতে গিয়েই ধরো মা হিমশিম খেয়ে যায়। তো আমার প্রত্যেক দিন ডিউটি থাকে যে 4টে ওষুধ আগে ঠিকঠাক করে খাইয়ে তারপরে ওপরে আসা, তো আমার বর খেয়ে ওপরে চলে যায় আগে, তো আমাকে বসে থাকতে হয় শুধুমাত্র ওষুধটা খাওয়ানোর জন্য। তো মাকে ওষুধটা খাইয়ে দিয়েছি, শুয়ে পড়েছে, জল টল সব মাথার কাছে সব রেডি করে রেখে দিলাম। তো বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো।